এই যে প্রেগন্যান্সি টেস্ট নিয়ে আসছি, টেস্ট করুক, যদি হয় আমি 50 কেজি মিষ্টি নিয়ে আসবো। তুমি চাইলেই পারো, আমার দিকে তাকিয়ে থাকো, এমনই জনপ্রিয় এক সংলাপ দিয়ে ছোট পর্দায় ঝড় তুলেছিলেন তৌসিফ মাহবুব। তার হাস্যোজ্জ্বল অভিনয়, রোমান্টিক স্টাইল আর ক্যারিশম্যাটিক স্ক্রিন প্রেজেন্স বহু দর্শকের হৃদয় জয় করেছেন। কিন্তু এবার তিনি আলোচনায় এলেন এক ভিন্ন কারণে। দেশে বিদেশে ঘুরে বেড়ালেও কক্সবাজারে যেতে চান না এই অভিনেতা। তার মতে মানুষের ভিড় খুব বেশি, কিন্তু সেই একই কক্সবাজারেই তাকে একাধিকবার শুটিং করতে হয়েছে, এমনকি গিটার হাতে গানও গেয়েছেন তিনি। তাহলে বিষয়টা কি? যে অভিনেতা ক্যারিয়ারের শুরুতে ছিলেন নিতান্তই এক তরুণ প্রতিভা, আজ তিনি বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। রোমান্টিক দৃশ্য, হৃদয় বিদারক সংলাপ এবং সহজাত অভিনয়ের জন্য তিনি হয়ে উঠেছিলেন তরুণ দর্শকের হার্টথ্রোব। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিনগুলোর তুলনায় এখন অনেকটাই বদলেছেন তৌসিফ। এক সময় দেশীয় লোকেশনে শুটিং করতেন, কিন্তু এখন তিনি বিশ্বের বিভিন্ন দেশেই কাজ করছেন এবং নিয়মিত ভ্রমণ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি বিয়ের পর প্রায় 25 থেকে 30 বার বিদেশে ভ্রমণ করেছেন। থাইল্যান্ডের মায়াবী সৈকত থেকে শুরু করে ইউরোপের ঐতিহ্যবাহী শহর, সব জায়গায় তার পায়ের ছাপ পড়েছে। তবে এক দেশেই এখনো পা রাখেননি চীন। কিন্তু কক্সবাজার নিয়েই তার রয়েছে আলাদা অভিমত। অভিনেতা জানান, কক্সবাজারে মানুষের ভিড় অনেক বেশি, তাই ব্যক্তিগতভাবে সেখানে যেতে চাই না, অথচ পেশাগত কারণে তাকে বহুবার সেখানে যেতে হয়েছে। এমনকি সমুদ্র সৈকতে গিটার হাতে দর্শকদের মাথাতেও দেখা গেছে। তাহলে কি কক্সবাজারের প্রতি তার এই অনাগ্রহ শুধু ব্যক্তিগতই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তৌসিফের এমন মন্তব্যের পর থেকে ভক্তদের মধ্যে চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন হয়তো তিনি কোনো বিশেষ ঘটনার কারণে কক্সবাজার এড়িয়ে চলেন, আবার কেউ বলছেন তার বিদেশ সফরের বিলাসিতা এতটাই বেড়েছে যে দেশীয় গন্তব্য তার কাছে আকর্ষণ হারিয়েছে। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে তৌসিফ এখন ক্যারিয়ারের নতুন ধাপে পৌঁছাতে চাইছেন, যেখানে তিনি আন্তর্জাতিক কাজের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তার নাটক, সিনেমায় ভিন্নধর্মী গল্পের প্রতি আগ্রহ এখন অনেক বেশি। শেষ পর্যন্ত কক্সবাজারের রোদমাটি পাললিক ঢেউকে বাদ দিয়ে তৌসিফ মাহবুব হয়তো আরো বহু বিদেশি সৈকতেই ছুটবেন, কিন্তু দর্শকরা ঠিকই মনে রাখবে সেই গিটার হাতে হাস্যোজ্জ্বল তৌসিফকে, যিনি একসময় কক্সবাজারের বালুচরে গানকে মুগ্ধ করেছিলেন ভক্তদের।